কুমড়ো ফুলের বড়া। তার জন্য কী কী লাগছে বলে দিই, এটা এমনই ইজি রান্না যে কেউ বানাতে পারে, তার জন্য রেসিপি দেখানোর প্রয়োজন নেই, তাও আমি দেখাচ্ছি। লাগছে কুমড়ো ফুল, এখানে আছে গোবিন্দভোগ চাল বাটা, লাগছে পোস্ত, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লাগছে কালো জিরে, বেসন, সাদা তেল আর জল। এই হচ্ছে উপকরণ। ব্যাস, দেখো কী করে বানাই। গুঁড়োটা আমি বেটে নিয়েছি, চালটা ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে বেসন দেবো পরিমাণ মতো, তোমাদের যতটা ফুল থাকবে সেই পরিমাণ মতো বেসন দেবো। এরপরে এর মধ্যে দেবো পোস্তর দানা, কালো জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে এটাকে গুলে নেবো। আর এটা পাতলা হলে অসুবিধা নেই, গাঢ় হলে মুখে লাগতে পারে, বেসনটা বড়ার স্বাদটা পাওয়া যাবে। পাতলা হলে কোনো অসুবিধা নেই। এটা এর মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো, এই সরি রিফাইন তেলটা, যে যেই তেলে ভাজতে পছন্দ করে রিফাইন তেল দিলাম। এবার তেলটা গরম হতে দেবো। দেখতে পাচ্ছ আমি বড়া ভাজি, আমাকেও দেখা যাচ্ছে, আমার কড়াইয়ে দেখা যাচ্ছে। কি কি দেখো, এই ফুলের বড়া খেতে যে কি স্বাদ বলে বোঝানো যাবে না। ফুলগুলো এরমভাবে ডুবিয়ে নেবো ব্যাটারে। বড়া ভিজিয়ে নেবো, বেসনের ডোবায় মানে ডুবিয়ে নেবো বেসনের গোলা। এটাকে কাছিয়ে নেবে, এক্সট্রা ব্যাটার যেটা থাকবে ওটা পড়ে যাবে। আর এটা আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবে। ব্যাস, একটু লোতে রাখবে, লাল হবে বেশ, আর বেসনটাও কাঁচা থাকবে না। গ্যাসটা লোতে রেখে ভাজবে, ভালো লাগবে দেখতে। এবং বড়াগুলো বেশ হালকা লালচে লালচে, মানে পুড়িয়ে ফেলবে না, কালো করে ফেলবে না, এরকম ভাবে তুলে নেবে বড়াগুলো। আবার ফুলগুলো ডুবিয়ে নেবো, বেশ করে বেসন লাগিয়ে নেবো। এবার এটাকেও ছেড়ে দেবো, নিয়ে আরেকটাও ছেড়ে দেবো। কুমড়ো ফুলের বড়া রেডি। হেভি হয়েছে সত্যি, একটা ক্রিস্পি ভাব এসছে চালের গুঁড়োটা দেওয়াতে। চালটা আমি তো বলবো চালের গুঁড়ো না দিয়ে গোবিন্দভোগ চালটা, মানে গোবিন্দভোগ চাল হোক বা আতপ চাল হোক, ভিজিয়ে বেটে দেবে, ও তো স্বাদটা বেশি লাগবে। ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।